আর এরপর যে খবরে নজর রাখবো, আসন্ন 4 উপনির্বাচনে প্রার্থী ঘোষণা তৃণমূলের। রায়গঞ্জে তৃণমূল প্রার্থী কৃষ্ণ কল্যাণী, রানাঘাট দক্ষিণে তৃণমূল প্রার্থী মুকুটমণি অধিকারী, মানিকতলায় তৃণমূল প্রার্থী সুপ্তি পাণ্ডে, বাগদায় তৃণমূল প্রার্থী মধুপর্ণা ঠাকুর। উপনির্বাচনে 4 আসনে প্রার্থী ঘোষণা করল তৃণমূল। আসন্ন 4 উপনির্বাচনে প্রার্থী ঘোষণা করল তৃণমূল। এই মুহূর্তে আমাদের সঙ্গে রয়েছে বিশেষ প্রতিনিধি দেবজ্যোতি ঘোষ। দেবজ্যোতি, 4 আসনে 4 উপনির্বাচনে প্রার্থী ঘোষণা করলো তৃণমূল, বিস্তারিত জানতে চাইবো। দেখো, বেশ কয়েকদিন ধরে যে জল্পনা চলছিল সেই মতোই কিন্তু তৃণমূল কংগ্রেসের প্রার্থী তালিকা ঘোষণা হয়েছে। নতুন নাম হিসেবে মধুপর্ণা ঠাকুর, যে মমতা বালা ঠাকুরের কন্যা, তিনি কিন্তু বাগদা কেন্দ্র থেকে তৃণমূল কংগ্রেসের প্রার্থী হয়ে প্রতিদ্বন্দ্বিতা করছেন। অন্য 3 জন যারা রয়েছেন তারা কিন্তু সকলেই পুরনো মুখ বলে পরিচিত। যেমন রায়গঞ্জ আসনে প্রতিদ্বন্দ্বিতা করছেন কৃষ্ণ কল্যাণী, তিনি রানাঘাট দক্ষিণে মুকুটমণি অধিকারী তিনি লড়াই করছেন, এবং মানিকতলা কেন্দ্রের সুপ্তি পাণ্ডে লড়াই করছেন। অর্থাৎ 2টি আসনে নতুন প্রার্থী এসেছেন এবং 2টি আসনে কিন্তু পুরনো মুখের উপর তৃণমূল কংগ্রেস ভরসা করছেন। কারণ এই 2টি আসনে কিন্তু যে 2টি আসনে পুরনো মুখের উপর ভরসা করছেন তারা কিন্তু ভারতীয় জনতা পার্টির সদস্য ছিলেন এবং লোকসভা নির্বাচনে তারা লড়াই করেছিলেন। তারা দুজনেই পরাজিত হয়েছেন, কিন্তু তৃণমূল কংগ্রেসের পক্ষ থেকে তাদের দুজনের উপরই ভরসা রাখা হচ্ছে। অর্থাৎ তৃণমূল কংগ্রেসের পক্ষ থেকে কিছুক্ষণ আগে আনুষ্ঠানিকভাবে 4 কেন্দ্রের প্রার্থী ঘোষণা করা হলো। ধন্যবাদ দেবজ্যোতি। আপনাদের আরো একবার জানিয়ে রাখবো, আসন্ন 4 উপনির্বাচনে প্রার্থী ঘোষণা করলো তৃণমূল। রায়গঞ্জে তৃণমূল প্রার্থী কৃষ্ণ কল্যাণী, রানাঘাট দক্ষিণে তৃণমূল প্রার্থী মুকুটমণি অধিকারী, মানিকতলায় তৃণমূল প্রার্থী সুপ্তি পাণ্ডে, বাগদায় তৃণমূল প্রার্থী মধুপর্ণা ঠাকুর।